আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে মুসুরি ডাল দিয়েছি আর 2 পিস বুকের মাংস মুরগির, আর কিছু কাঁচামরিচ, কিছু দিয়েছি রসুনের কোয়া, আর কয়েক কোয়া দিয়েছি আমি একটু আদা আর কি কেটে দিয়েছি। দিয়ে তারপরে আমি এটা সিদ্ধ করে নেব, আর একটু হালকা হলুদ, একটু জিরার গুঁড়া দিয়ে আর কি এটা সিদ্ধ করে আমি তারপরে ব্যালেন্ড করে নিব। তো এটা থেকে আমি আজকে কাবাব তৈরি করব। তো এই তো দেখুন সিদ্ধটা প্রায় হয়ে এসেছে, আর একটু পানিটা টেনে গেলেই কিন্তু হয়ে যাবে। তো একদম পানিটা টেনে তারপরে ডালটাও সফট হয়ে যাবে, পানিটাও একদম টেনে যাবে, তখন আমি এটাকে ঠান্ডা করে ব্যালেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, আমি ব্যালেন্ড করে নিয়েছি। তারপর এর ভিতরে দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটা দিয়ে কিছু পেঁয়াজ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, আর মানে যেভাবে কাবাব তৈরি করে আর কি। তারপরে এর ভিতরে তো সব ধরনের মশলা আমি আগে থেকে দিয়েছি, আর তারপরে দিয়েছি কিছু টোস্টের গুঁড়া, বিস্কিটের গুঁড়া বা ব্রেড গ্রাম, আপনারা যেটাই আর কি হাতের কাছে পাবেন সেটাই দিবেন। তো আমার কাছে ব্রেড গ্রাম ছিল না, আমি টোস্ট আর বিস্কিট একবারে আর কি ব্যালেন্ড করে তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে ডিমটা দিয়ে ভালো করে মেখে তারপরে আমি এই কাবাবগুলো আর কি হাতে তৈরি করে নিব কাবাবের মতো করে। তো এই তো দেখুন মাখাটা হয়ে গেছে। মাখাটা হয়ে যাওয়ার পরে আমি হাতটা পরিষ্কার করে তারপর একটু হাতে তেল নিয়েছি। তেল নিয়ে ছোট ছোট করে আর কি বলের মতো করে আমি চ্যাপটা করে দিচ্ছি, একদম যেরকম আর কি কাবাবটা তৈরি করে আর কি। তো 1 কাপ মসুর ডাল আর 2 পিস বুকের মাংস দিয়ে কিন্তু সুন্দর একটা কাবাব হয়ে গেছে। আর এটা খেয়ে কেউ বুঝতেই পারেনি যে আমি মসুরি ডাল দিয়েছি নাকি এখানে মাংস অল্প, সেটা কিন্তু মানে খুবই মজা হয়েছিল। তো ওই দিন আমি আর কি দেখা যায় কি শুক্রবার দিন বিরিয়ানি বা অন্য কিছু রান্না হয়, তো তার সাথে কিছু একটা কাবাব বা অন্য কিছু হলে কিন্তু ভালো লাগে। তো এই জন্যই আমি এটা তৈরি করেছিলাম। তো এই তো তারপরে এখানে আমি একদম খুব বেশি তেল দিব না, যাতে নিচটা আর কি ডুবে থাকে, উপরটা মানে না ডুবে থাকলেই হবে। 1 কড়াইয়ের মতো তেল দিয়ে তারপরে আমি এখানে ভেজে নিব। খুব ডুবো তেলে দিলে দেখা যায় যে কাবাবগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, আর এই কাবাবগুলো কিন্তু একটাও ভাঙবে না। কাবাবগুলো একদম মানে ক্রিস্পি এবং খুব ভালো হবে, একটু ফাটবেও না, সুন্দর মতো একদম হয়ে যায়। অন্য কাবাব দেখা যায় ভাঙার চান্স থাকে, কিন্তু এই কাবাবটা এত সুন্দর হয় যে একদম ভাঙবে না। আপনি সুন্দর মতো ভাজতে পারলে একদম পারফেক্ট একটা কাবাব হবে। এর কাছে তেমন কিছু না থাকলে এরকম সুন্দর করে কিন্তু কাবাব তৈরি করে সামনে দিলে আপনি বুঝতেই পারবে না কেউ যে এটা আপনি কী দিয়ে তৈরি করেছেন, আর এত টেস্ট হয়েছিল। তো যাই হোক, আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। আর এরকম সহজ সহজ রেসিপি কিন্তু আমি নিত্যই তৈরি করি, কিন্তু সবসময় ভিডিও করা হয় না। আর চিন্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু একদম ঝটপটভাবে তৈরি করেছি। আর দেখুন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ভিতরটা হয়েছে। আর আমার হাজব্যান্ড কিন্তু বুঝতেই পারেনি যে এটা আমি কী দিয়ে তৈরি করেছি। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।